भगवान श्री कृष्ण के बांगमय स्वरूप बाल कृष्ण लाल की अहितुकी कृपा एवं हमार इष्टदेव श्री राधा मदन मोहन एवं परम पूज्य श्री गुरुदेव शिक्षक एवं हमार माता श्री श्री चरणे हमार अनंत कोटि प्रणाम एवं एखाने उपस्थित सकल भक्तवृंदे श्री चरणार वृंदे हमार अनंत कोटि प्रणाम। आज আমরা সকলে একত্রিত হয়েছি শ্রীমদ্ ভাগবতী গঙ্গা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত রসাস্বাদন করার তো आज हते सप्ताह दिवस पर्यन्त आमरा श्रीमद् भागवत कथा रस आस्वादन करब एवं जार माध्यमे आमरा एखाने सकले उपस्थित होते पेरेछि श्री गिरिधारी दासजीर कृपाय एवं जार अहेतुकी कृपाय आज আমরা সকলে এত সুন্দর স্থানে বসে হরিকথা আস্বাদন করব। তিনি হচ্ছেন আমাদের মাস্টার অনুল পালজির বাড়িতে এবং ওনার সুপুত্রদ্বয় শ্রী ইন্দ্রজিৎ পালজি এবং অবিন পালজি এবং ওনার সকলের সহযোগিতায় শুভম পালজি তো এনাদের অহেতুকি কৃপায় আমরা আজ সকলে শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন করব এবং শ্রীধাম বৃন্দাবন হতে আগত সুদূর থেকে আমাদের মিউজিক টিম কেশিওতে আছে আমাদের কৃষ্ণকান্ত ব্যানার্জি এবং ঢোলকে আছেন সঞ্জয় দাসজি এবং পেড়ে আছেন আমাদের রাধাকুণ্ডে নিবাসিত অনুভব দাসজি এবং সঙ্গে শ্রী বাপি দাসজি। তো আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত কথা এবং রস আস্বাদন করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বহু সুন্দর সুব্যবস্থা করেছেন যারা সকলে মাইক ইত্যাদি ব্যবস্থা করেছেন
এবং বহু সুন্দর স্থান রূপে পরিণত করেছে, সুন্দর রূপ প্রদান করেছেন। যারা মাইক সিস্টেম করছেন তাদেরকেও বহু বহু ধন্যবাদ। এবং যারা এই প্যান্ডেল এবং এত সুন্দর ভক্তদের আসন প্রদান করেছেন তাদেরকেও বহু বহু ধন্যবাদ। তো এই বলে আমরা সকলেই শ্রীমদ্ ভাগবত কথায় প্রবেশ করব। তার আগে আমরা সকলেই ভগবানের নাম গুণগান আস্বাদন করব। চলুন সকলেই কিছু সময় ভগবানের নাম কীর্তন করব। নিজের সন্তান মত আমাকে মনে করে ক্ষমা করবে। তো এই রূপে আমরা শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করব। তো অন্যান্য গ্রন্থে দেখবেন শ্রীমদ্ ভাগবতে মহাত্ম্য পূর্বে বলা আছে, কিন্তু অন্যান্য গ্রন্থে সকলের মহাত্ম্য পরে বলা হয়, মহিমা। আর এই যে আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব, এই শ্রীমদ্ ভাগবত কি বলা হয়? ভগবতী এবং ভগবানকে অবলম্বন করে যে গ্রন্থ তাকেই বলা হয় ভাগবত। এবং এতে সমগ্র শাস্ত্রের অর্থাৎ 18 পুরাণের সার, সর্ববেদের সার শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। আর এই শ্রীমদ্ ভাগবতে বহু ভক্ত সূর্যবংশ, চন্দ্রবংশ ইত্যাদি শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধ। তো এই শ্রীমদ্ ভাগবতী গঙ্গায় বলা হয়, এই শ্রীমদ্ ভাগবত কথা যে একবার শ্রবণ করে তার যে সকল পাপ সব দূরীভূত হয়ে যায়। তো সর্বপ্রথম মহাত্মাকে বলা হয় সচ্চিদানন্দ ভগবান এই যে ভাগবত আনন্দময় বলা হয়। বলা হয় শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে যে ত্রিতাপ জ্বালা তা আমাদেরকে ব্যক্ত হয় না। যেমন এই সংসারে দেখবেন সদা সর্বদা ত্রিতাপ জ্বালা দগ্ধ করতে থাকে,
কি? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক, এই তিন জ্বালা। আধ্যাত্মিক আবার দুই প্রকারের, কি কি? শারীরিক এবং মানসিক। শারীরিক অর্থাৎ যে শরীরে কষ্ট হয়, মানসিক অর্থাৎ যে মনে কষ্ট হয়। আধিদৈবিক, দেবতাদের দ্বারা যা কষ্ট প্রাপ্ত হয়। আধিভৌতিক মানে যেমন মশার জ্বর ইত্যাদি তো হতেই থাকে। তো এই তিনটা ভাগবত কথা আস্বাদন করলে কোনদিন ব্যর্থ হয় না। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আনন্দময়। এই শ্রীমদ্ ভাগবতের রসকে আস্বাদন করে তার কোনো ব্যর্থ হয় না। ফলে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সৎস্বরূপ, তিনি তাদের হৃদয় জ্বালা দূরীভূত করে দেন এবং যিনি এই বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং বিনাশ করেন এবং যিনি আদি কারণ, সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলে অর্থাৎ আমরা সকলে ওনাকে প্রণাম জানাই। বলা হয় এক সময় শ্রী সুত মুনি তিনি মহারাজ সুখদেবজির শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করে এসেছেন। কোথায়? যেখানে শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্য ক্ষেত্রে যজ্ঞ করছিলেন, সেখানে এসেছেন। আর সেখানে তিনি যখন উপস্থিত হলেন, তো শৌনকাদি ঋষিবৃন্দ ওনাকে সম্মান জানালেন, সৎকার করলেন। এবং তিনি ছিলেন কে? সুত মুনি। সেই সুত মুনিকে শৌনকাদি ঋষিগণ বন্দনা করলেন এবং করজোড়ো করে বলতে লাগলেন, অজ্ঞান ধ্বংস বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা সুতধ্যায়ী কথা সারম মম কল্ল রসায়। বলেন যে হে সুত মুনি, যেমন বাইরে সূর্য উদয় হলে বাইরের যত অন্ধকার আছে দূর হয়ে যায়, যায় না, কিন্তু ভিতরে যে অন্ধকার তা কোনোদিন দূর হয় না। তো আমাদের হৃদয়ে যে অজ্ঞান রূপী অন্ধকার, তা আপনার কোটি সূর্যের ন্যায় প্রকাশমান, সেই জ্ঞান দ্বারা দূরীভূত করে দেন এবং যাতে আমাদের পথে রস প্রাপ্ত হয়, তেমন ভাগবত কথা শ্রবণ করা। ওনাদের এই বাক্য শ্রবণ করে সুত মুনি বহু প্রসন্ন হলেন। আর প্রসন্ন হয়ে তিনি ওনাদেরকে বলতে লাগলেন যে আপনারা যা বলেছেন তা অবশ্যই সত্য। এর জন্য আপনারা চিন্তা করেন না। কেন? কেননা সুখদেব মহাশয় পূর্ব হতেই এর ব্যবস্থা করেছেন যে কলিযুগে জীবের কিভাবে উদ্ধার হবে। তাই তিনি সর্বত্র শ্রীমদ্ ভাগবত কথা প্রচার করেছেন। বলা হয় এই শ্রীমদ্ ভাগবত সর্বপ্রথম ওম প্রণব ছিল। ওম প্রণবের বৃদ্ধি হয়ে গায়ত্রী হলো, আর গায়ত্রী থেকে যখন শ্রীমন নারায়ণ ব্রহ্মাকে দিলেন তো চতুর্শ্লোকী হলো, আর চতুর্শ্লোকী ভাগবত যখন নারদ শ্রী বেদব্যাসকে দিলেন
তারই ব্যাখ্যা তিনি যখন করলেন 18,000 শ্লোকে পরিণত করলেন। এইরূপে শ্রীমদ্ ভাগবত ধারাবাহিক হয়ে এসেছে। আর শ্রী ব্যাসদেব হতে শ্রী শুকদেব মুনি প্রাপ্ত করলেন। আর শ্রী শুকদেব যখন পরীক্ষিত মহারাজার কল্যাণার্থে গঙ্গা তটে বসে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করালেন, তখন সর্বত্র শ্রীমদ্ ভাগবতের প্রচার হলো। এই রূপে ধারাবাহিক হতে হতে শ্রীমদ্ ভাগবত এই জগতে এসেছে। বলা হয় এই শ্রীমদ্ ভাগবত এক সময় শ্রী শুকদেব মহাশয় মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছিলেন। আর তখন দেবতাগণ যখন শুনতে পারলেন, তো ওনারা এসে বলতে লাগলেন যে এই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে আস্বাদন করুন, আর এর বিনিময়ে আমরা স্বর্গের যে অমৃত আপনাদেরকে দিব। তখন শুকদেব মহারাজ অন্তরে হেসে তিনি বলতে লাগলেন যে হে দেবগণ, কোথায় শ্রীমদ্ ভাগবত আর কোথায় তোমাদের এই স্বর্গের অমৃত, আর কোথায় যেমন কাজ আর মনির তুলনা হয়? কোনোদিন হয়? হয় না। কাজ আর মনির তুলনা কোনোদিন হয় না। সেই রূপ শ্রীমদ্ ভাগবত অমৃত এবং তোমাদের ওই স্বর্গের অমৃত কোনোদিন একসঙ্গে তুলনা হয় না। বলে কেন? বলে এই শ্রীমদ্ ভাগবত যে একবার আস্বাদন করে তার অভয়ত্ব প্রাপ্ত হয়, আর যে অমৃত পান করে তার অমরত্ব প্রাপ্ত হয়। বলে অমৃত পেয়ে অমর হতে পারবে, কিন্তু যখন পাপ তোমাদের পুণ্য শেষ হয়ে যাবে পুনরায় তোমাদেরকে সেই মর্ত্যলোকে আসতে হবে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কি, শ্রী পুণ্যম মর্ত্যলোকম বিশন্তি। এখন দেখেন যেমন একটা হোটেল হয় না, হোটেলে গেলে যতদিন থাকার পয়সা দেবেন ততদিনই থাকতে পারবেন, তারপর দেখবেন সে পরে এসে তোমাদেরকে বের করে দিবে, বলবে যদি থাকতে হয় তাহলে চার্জ করো, বলবে কি না? সেই রূপ এই যে স্বর্গ, যত অবধি পুণ্য থাকবে তত অবধি স্বর্গে থাকা যাবে। যেই পুণ্য সমাপ্ত সেই তোমাদেরকে পুনরায় এই মর্ত্যলোকে আসতে হবে। কিন্তু এই যে শ্রীমদ্ ভাগবত এর শ্রবণে অভয়ত্ব প্রাপ্ত হয়, আর এই যে অভয়ত্ব, এই অভয়ত্বই সর্বশ্রেষ্ঠ। বলা হয় এক সময় এক রাজা ছিলেন, আর সেই রাজার 3টি রানী ছিলেন। তো এক চোর ধরা পড়েছে এক সময়, তো রাজা তাকে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু রানীরা চিন্তা করলেন, রানীদেরকে এক সন্ত এসে বললেন যদি এই চোরের কৃপা প্রাপ্ত করো তাহলে ধন্য হয়ে যাবে তোমরা। তো তারা কি করলেন, সেই চোরের রক্ষার্থে রাজা পূর্বে ওদেরকে এক বচন দিয়েছিল, 3 রানীকে বচন দিয়েছিল কি তোমরা যখন যা চাবে আমি তাই দিব। এখন যখন মৃত্যুদণ্ড দেওয়ার সময় এসেছে, 2 রানী এসে বলতে লাগলেন যে হে রাজা, আমরা কিছু চাই আপনার কাছে, কি আপনারা দিবেন? তখন রাজা বলল ঠিক আছে, বলো কি দরকার। সেই 2 রানী বললেন যে আমরা চাই যে একদিনের জন্য এই চোরকে ছেড়ে দেওয়া হোক, আমরা এনার সেবা সৎকার করব। একদিনের জন্য রাজা ছেড়ে দিলেন। এখন বহু মিষ্টি পকওয়ান
বহু রন্ধন করে সেই চোরকে স্বাগত করলেন। এখন ভোজন করতে বসে তো তার আর ভোজনের দিকে মন নেই। সে বারংবার চিন্তা করছে যে কখন আবার সময় এসে যাবে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো একদিন গেল, দ্বিতীয় দিন আসলো। তখন দ্বিতীয় দিনের দিন তৃতীয় রানী এসে বলতে লাগলেন যে, হে রাজা, আমাকেও আপনি একটি বচন দিয়েছিলেন, সেই বচন রক্ষা করুন। রাজা বললেন, বলো রানী, কি চাও তুমি? তখন সেই রানী বলতে লাগলেন যে, আমি চাই যে এই যে চোর, যাকে প্রাণদণ্ড দেওয়া হবে, একে ছেড়ে দিন। রাজা বললেন, এ কি করে সম্ভব? এ তো বহু পাপ কার্য করেছে, একে ছাড়া তো সম্ভব নয়। তখন সে রানী বলল যে, না, আপনি তো বচনবদ্ধ, তো এই চোরটিকে ছাড়তেই হবে। এখন চোরকে ছেড়ে দেওয়া হলো। সেই দিন রানী কি করেছে, শুকনো রুটি আর এক প্রকারের সবজি নিয়ে এসে বলল যে, আপনি গ্রহণ করুন। সেই চোর আনন্দ মনে গ্রহণ করতে লাগলো আর বহু আশীর্বাদ দিল রানীকে। এখন যে দুই রানী প্রথমে বহু ব্যঞ্জন ইত্যাদি ভোজন করিয়েছিলেন, তারা বলতে লাগলেন যে, এ কি করে সম্ভব? আমরা তো এত সুন্দর সেবা করলাম, তো আমাদেরকে তো আশীর্বাদ দিলেন না। রাজাকে গিয়ে বললেন, আমাদের বিচার চাই। বলে, কি বিচার? বলে যে, বিচার যে আমরা এত সেবা সৎকার করলাম, তো উনি আশীর্বাদ দিলেন না। যখন একদিন ইনি এই শুকনো রুটি দিলেন, এতে প্রসন্ন হয়ে আশীর্বাদ দিয়ে দিলেন। তখন সেই রাজা বললেন যে, আমি এর বিচার করবো না, তোমরা সেই চোরের কাছে গিয়েই প্রশ্ন করো, কেন সে এমন করলো। তখন সেই রানী, দুজন রানী এসে চোরকে প্রশ্ন করলেন যে, আপনি এমন এমন কেন করেছেন আমাদের সঙ্গে? তো চোর বলতে লাগলো যে, এর পূর্বে আমার মৃত্যু ভয় ছিল মনে, কিন্তু এখন আর সেই ভয় নেই। মধ্যে যে ভয় ছিল তা দূর হয়ে গেছে। রানী আমাকে অভয় দান দিয়েছে, সেই কারণে শুকনো রুটিও আমার কাছে বহু ব্যঞ্জনের ন্যায়। প্রেম সে বলি, রাজা তো এইরূপ এই যে শ্রীমদ্ ভাগবতামৃত, এই শ্রীমদ্ ভাগবতামৃত অভয়ত্ব প্রদান করে। আর এই যে স্বর্গের অমৃত অমরত্ব প্রদান করে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? ভাগবত। সুখদেব মহারাজ বললেন যে, এই যে শ্রীমদ্ ভাগবত, তোমরা এই শ্রীমদ্ ভাগবতামৃতের সঙ্গে তুলনা করছো, তা কোনোদিনও সম্ভব নয়। যদি তোমরা এমনি আসতে শ্রবণ করতে, অবশ্যই শ্রবণ করতে পারতে, কিন্তু তোমরা বিনিময় করতে এসেছো, সেই কারণে তোমাদের শ্রবণের যোগ্য নয়। সেখান থেকে বিতাড়িত করে দিলেন। দেবতাগণ সেখান থেকে রুষ্ট হয়ে চলে গেলেন, গিয়ে ব্রহ্মলোকে এলেন। বলা হয়, ব্রহ্মাজির কাছেও কোনোদিন এমন সময় আসে যে ওনাকেও তরাজু আছে না, তরাজু ধরে ওনাদেরকে নামতে হয়। এখন ব্রহ্মা কি করলেন, তরাজু নিয়ে 17টি পুরাণ এবং বেদ ইত্যাদি একটি পাল্লায় এবং অন্য পাল্লায় শ্রীমদ্ ভাগবত রাখলেন, যা সমগ্র বেদান্তের সার। তখন ব্রহ্মদেব সেই শ্রীমদ্ ভাগবতে দেখতে লাগলেন সেখানে আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ওনারই বাংময় স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত। তিনি দেখে শ্রীমদ্ ভাগবতকে প্রণাম করলেন করজোড় করে। এখন এদিকে দেবতাগণ দেখতে লাগলেন যে সপ্তাহ দিবস যাবে, পরীক্ষিত মহারাজ শ্রবণ করে ওনাকে ভগবত ধাম হতে এক সুন্দর
রথে ভগবত পার্শ্বদ ওনাদেরকে নিতে আসেন। তখন মহারাজ পরীক্ষিত সেখান থেকে ভগবত ধামে গমন করতে লাগলেন। তখন দেবতাগণ চিন্তা করতে লাগলেন যে কিভাবে সম্ভব, এই শ্রীমদ্ ভাগবতে এমন কি আছে যা শ্রবণ করা মাত্রই মহারাজ পরীক্ষিত ভগবত ধাম প্রাপ্ত করলেন। এখন বলা হয় এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত এক সময় শ্রী নারদ, দেবর্ষি নারদ শ্রবণ করেছেন। তার কাছে সৌনকালী ঋষি গ্রন্থ বলে সনক সনন্দন সনাতন সনক সনক কুমার গণের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন। এখন সৌনকালী ঋষিগণ প্রশ্ন করলেন যে হে সুধুনি, শ্রী নারদ মুনি তিনি তো পূর্বেই ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে শ্রবণ করেছেন, তো এখনই তিনি তৎপশ্চাতে কেন সনক কুমারের কাছে শ্রবণ করেছেন আমাদেরকে বলুন। তখন সুধুনি বলতে লাগলেন হে সৌনকালী ঋষিবৃন্দ, এক সময় দেবর্ষি নারদ এই পৃথিবী ভ্রমণ করতে করতে, নানা তীর্থ ভ্রমণ করতে করতে তিনি যমুনা চলে আসেন। যমুনা কুলে যখন তিনি আসেন তখন তিনি সেখানে দেখেন যে এক নবযুবতী সেখানে ক্রন্দন করছেন, আর ওনাদের অগ্রে দুই বৃদ্ধ অচেত অবস্থায়। এখন ওনাদেরকে দেখে নারদ মুনি চিন্তা করলেন যে এত ক্রন্দন করছেন কেন, তিনি সান্ত্বনা দেওয়ার জন্য আগিয়ে এসেছেন, কিন্তু চিন্তা করলেন এত রমণী আছে এনার সঙ্গে আবার যাওয়াটা উচিত না, তিনি আবার ফিরে যেতে লাগলেন। তখন সেই নবযুবতী নারদ মুনিকে বলতে লাগলেন ভো ভো সাধু শরণতিষ্ঠম মচ্ছন্তামপি নাশনো দর্শনম তব লোকস্য সর্বদাগম। বলতে লাগলেন হে সাধু, এক ক্ষণের জন্য আপনি এখানে দাঁড়ান, কেননা বলা হয় যে সন্ত সঙ্গ এক ক্ষণই সর্বশ্রেষ্ঠ। বলা হয় সুখদেব মহারাজ কোথাও বেশিক্ষণ থাকতেন না, যেমন গোদোহনের সময় তত সময় অবধি তিনি থাকতেন। এখন ভক্তি মহারানীকে এইভাবে বলতে দেখে নারদ মুনি সেখানে দাঁড়ালেন আর বলতে লাগলেন দেবী, আপনি ক্রন্দন করছেন কেন বলুন। তখন ভক্তি মহারানী বলতে লাগলেন যে সমগ্রে দু বৃদ্ধ পুরুষ সচেত অবস্থায়, তিনি আর কেউ নয় আমার দু পুত্র জ্ঞান এবং বেরাট্য, আমি এনাদের মাতা ভক্তি। ফলে আমি দ্রবিড় দেশে জন্ম হয়েছি আর বৃদ্ধি প্রাপ্ত করেছি কর্ণাটকে, আর মহারাষ্ট্রে কোথায় কোথায় আমার সম্মান হয়েছে, কিন্তু আমি যেই গুজরাটে এসেছি, গুজরাটে আসা মাত্রই সেখানে কলির প্রভাবে এই যে আমার দুই পুত্র জর্জরিত এবং আমিও সেখানে খণ্ড বিখণ্ড হয়ে গেছি। সেখানে যে পাখণ্ডিগণ আমাকে খণ্ড খণ্ড করে দিয়েছে, তখন আমি সেখান থেকে এই শ্রীধাম বৃন্দাবনে এসেছি। এই শ্রীধাম বৃন্দাবনে আসা মাত্রই বৃন্দাবনম পুনঃ প্রাপ্তি নবীনেন স্বরূপ,
বলে এই শ্রীধাম বৃন্দাবনে আসা মাত্রই আমি পুনরায় নবযুবতী হয়ে গেছি, কিন্তু আমার যে পুত্রদ্বয় এনারা যেমন বৃদ্ধ তেমনই আছে, বৃদ্ধাবস্থা প্রাপ্ত করেছে। কিন্তু ভাবা তো দরকার যে মাতা বৃদ্ধ আর পুত্র যুবক, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। সেই কারণেই আমি বৃন্দাবনে এসেছি, আর সেই কারণেই আমার দুঃখ মনে। তখন দেবর্ষি নারদ বলতে লাগলেন যে হে দেবী, আপনি চিন্তা করেন না, আপনার কষ্ট অবশ্যই দূর হবে। এবং তিনি বারংবার বেদ বেদান্ত ঘোষিষ্ঠ গীতা পাঠের মুহুর্মুহ তিনি বেদ বেদান্ত ইত্যাদি পঠন করলেন এবং বারংবার শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করালেন। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করানোতে ওনারা কিছুক্ষণের জন্য চেতনা প্রাপ্ত করলেন, কিন্তু পুনরায় মূর্ছিত হয়ে গেলেন। আর যখন মূর্ছিত হয়ে গেলেন, দেবর্ষি নারদ চিন্তিত হলেন। তখন বলা হয় যে আকাশবাণী হলো কি, হে দেবর্ষি নারদ, তুমি চিন্তা করো না, এদের জন্য পূর্ব হতেই সাধন আছে, কিন্তু সেই সাধন আমি বলবো না, কেননা সেই সাধন এক ঋষি, অর্থাৎ এক ঋষিগণই বলতে পারবেন। তো এই আকাশবাণী যখন শ্রবণ করলেন দেবর্ষি নারদ, তিনি চিন্তা করতে লাগলেন যে এনাদের জন্য কোনো সাধন আছে, আর সেই সাধনা কোনো ঋষি বলবেন, কিন্তু সেই ঋষিগণকে আমি পাবো কোথায়? এখন সেই সাধনই বা কি আর সেই ঋষি বা কে, তা আমি জানবো কি প্রকারে? তিনি ভক্তি মহারানীকে আশ্বাসন দিলেন এবং বলতে লাগলেন, হে দেবী, এই শ্রীধাম বৃন্দাবন ধন্য, যেখানে আপনি এসে পুনরায় যুবতী হলেন। এইভাবে শ্রী নারদ, দেবর্ষি নারদ ওনাদেরকে আশ্বাসন দিয়ে চলে এলেন কোথায়? যে ওনাকে খুঁজে তো পাওয়া যাবে না, যে ঋষির কথা বলেছেন, তো যাই আমি বদরিকা আশ্রমে গিয়ে তপস্যা করব, আর সেখানেই আমি হয়তো জানতে পারবো যে সেই সাধন বাকি আর সেই ঋষি বাকি। তো তিনি এক সময় বলা হয় এই দাহি বিশালায় চত্বার ঋষিও মেলা, বলা হয় এক সময় এক বিশাল নগরী, কোথায়? বদরিকা আশ্রমে, যেখানে দেবর্ষি নারদ উপস্থিত হন। আর উপস্থিত হয়ে যেখানে চতুর্সং ছিলেন, চত্বার ঋষিও মেলা, আর সেই যে চার ঋষিকে বলে সনাতন আর সনত কুমার, এই চতুর্সনের সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়। আর বলে সৎসঙ্গাট সমায়াতন দদৃশ্য, বলে সেখানে নারদ আর চতুর্সনের সঙ্গে সৎসঙ্গ হয়। আর চতুর্সন যখন দেবর্ষি নারদকে দেখলেন, তো প্রশ্ন করতে লাগলেন, হে দেবর্ষি নারদ, আপনি এত উদ্বিগ্ন মনে কোথায় যাচ্ছেন এত শীঘ্র শীঘ্র? আপনার তো না গৃহ আছে, না স্ত্রী আছে, না ধন সম্পদ আছে যে কেউ চুরি করে নিয়ে যাবে, তো আপনি কেন এত উদ্বিগ্ন মনে যাচ্ছেন? তখন দেবর্ষি নারদ বলতে লাগলেন যে এক সময় আমি আমার
মনের শান্তির জন্য সর্বত্র ভ্রমণ করতে লাগলাম। বলা হয় পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরী তথা হরিহরম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। বলে হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধন, পুষ্কর, কাশী ইত্যাদি নানা তীর্থে আমি ভ্রমণ করেছি, কিন্তু আমার মনে কোথাও শান্তি মেলেনি। আমি ভাবলাম যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেই শ্রীধাম বৃন্দাবনে যাই, আমার মনে হয়তো সেখানেই শান্তি প্রাপ্ত হবে। তিনি শ্রীধাম বৃন্দাবনে এলেন, কিন্তু সেখানে এসে তিনি সেই যমুনা কোলে ভক্তি মহারানীকে দেখে উদ্বিগ্ন হলেন, সনত কুমারকে সকল কথা বললেন। তখন সনত কুমারগণ বললেন যে হে দেবর্ষি নারদ, আপনি চিন্তা করুন না, ওদের সাধন পূর্ব হতেই আছে, কিন্তু সেই সাধন হলো কি? বলেন শ্রীমদ্ ভাগবত কথা। দেবর্ষি নারদ বলতে লাগলেন যে আমি এত বেদ বেদান্ত, এত গীতা পাঠ করলাম, তাতে তারা চেতনা প্রাপ্ত করলেন না। আর এই শ্রীমদ্ ভাগবত কি? বলে এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সর্বশাস্ত্রের সার, তো এই শোনালে কি চেতনা প্রাপ্ত করে নেবে? তখন সনত কুমারগণ বলতে লাগলেন যে হে দেবর্ষি নারদ, আপনি স্মরণ করুন, যখন এক সময় বেদব্যাস জি ক্ষীণ মনে ছিলেন, তখন ওনাকে আপনি উপদেশ করেছিলেন। কেননা যেমন বলা হয় একটি আম্র বৃক্ষ, বলা হয় যে আম্র বৃক্ষ তার পল্লব এবং তার শাখা চর্বণ করলে কি রস পাবে? রস পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। বলে যে আম্র সেই বৃক্ষ হতে যে সার হতে 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 যে ফল হয় পরিপক্ব, সেই ফল আস্বাদন করলেই রস পাবে। তদ্রূপ এই যে শ্রীমদ্ ভাগবত সর্ব বেদান্ত শাস্ত্রের সার, শ্রীমদ্ ভাগবত আস্বাদনেই তাদের চেতনা প্রাপ্ত হবে। আর যেমন দুগ্ধতে ঘৃত থাকে, কিন্তু দেখা যায় না কোনোদিন। বহু পরিশ্রমের ফলে তার মধ্য হতেই ঘৃত তৈরি হয়, আর যখন ঘি তৈরি হয় তখন তা দেবতাগণের জন্য রসবর্ধক হয়ে যায়। এই রূপে যখন দেবর্ষি নারদকে শ্রী সনত কুমারগণ শিক্ষা প্রদান করলেন, তখন দেবর্ষি নারদ বললেন যে তা তো ঠিক আছে, কিন্তু হে ঋষিগণ, আমরা ভাগবত কথা তো আস্বাদন করবো, কিন্তু কোথায়? তখন ঋষিগণ বললেন যে হরিদ্বারে যেখানে আনন্দ নামক ঘাট আছে, সেই আনন্দ নামক ঘাটেই আমরা শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করব। তখন শ্রী নারদ সেই আনন্দ নামক ঘাটে এলেন, আর সেখানে যে সুশীতল বালু তার দ্বারা উচ্চ মঞ্চ তৈরি করলেন, আর তাতেই সনত কুমারগণ বসে শ্রীমদ্ ভাগবত কথা প্রারম্ভ করলেন। আর যখন এই শ্রীমদ্ ভাগবত কথা চতুর্দিকে প্রচারিত হলো, তখন সর্বত্র হতে বহু ঋষিবৃন্দ, ওনাদের শিষ্য প্রশিষ্য এবং যত রসলম্পট ভক্তগণ ছিলেন, সকলে ধাবিত হয়ে এই শ্রীমদ্ ভাগবত কথা স্মরণ করার জন্য আসতে লাগলেন। আর ওখানে সনত কুমারগণ শ্রীমদ্ ভাগবত কথা প্রারম্ভ করলেন। আর সেইখানে
দেবর্ষি নারদ এবং সকল ভক্তগণ সনত কুমার ঋষিবৃন্দে শ্রীমুখে হরিকথা শ্রবণ করলেন। দেবর্ষি নারদ বলতে লাগলেন যে হে ঋষিগণ, এই যে শ্রীমদ্ ভাগবত কথা আমরা শ্রবণ করব, কিন্তু এই শ্রবণে কি হবে? তখন এক পুরনো ইতিহাস শ্রবণ করালেন সনত কুমারগণ। বলেন এক সময় এক আত্মদেব নামক ব্রাহ্মণ ছিলেন। সেই আত্মদেব নামক ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না, সর্বসুখ ছিল তাদের কাছে, কিন্তু এই সংসারে সন্তান না থাকায় তারা ক্ষীণ মনে অসন্তুষ্ট থাকতেন সদা সর্বদা। একদিন কি হলো, আত্মদেব ব্রাহ্মণ ক্ষীণ মনে সেখান থেকে চলে গেলেন আর গিয়ে প্রাণ ত্যাগ করার জন্য বনে গেলেন। গিয়ে জলপান করে এক বৃক্ষের তলে তিনি বসে আছেন। তখন এক সন্ন্যাসী সেখানে এসেছেন আর তিনি জলপান ইত্যাদি করে যখন যাচ্ছেন, তখন আত্মদেব ব্রাহ্মণ ওনার শ্রীচরণে গিয়ে করজোড় করে প্রণাম করলেন আর বলতে লাগলেন যে হে সন্ন্যাসী, আপনি আমার উপরে কৃপা করুন। এখন ওনাকে দেখে সে সন্ন্যাসী প্রশ্ন করলেন যে আপনার এত উদ্বিগ্ন চিত্ত কেন? তখন আত্মদেব ব্রাহ্মণ বলতে লাগলেন যে আমার উদ্বিগ্ন চিত্ত এই কারণে যে এই সংসারে আমার ধন সম্পত্তি বাড়ি ঘর সব আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। সেই কারণেই আমার মন অসন্তুষ্ট, আর এই সংসারের থেকে আর কোনো লাভ নেই। প্রাণ ত্যাগ করার জন্য আমি এই বনে এসেছি। তখন সন্ন্যাসী বলতে লাগলেন যে আপনি তো এক ব্রাহ্মণ, আপনি এ কি বলেন? এই সংসার তো আজ আছে কাল নেই, কিন্তু চরণ সদা সর্বদা আপনার কাছে থাকবে। সেই ভগবানের স্মরণ কেন এই সংসারে? তো তিনি বলতে লাগলেন যে না না, বলা হয় এই সংসারে যদি পুত্র বুদ্ধি না থাকে তাহলে এই সংসার হচ্ছে নিরস। এই সংসারে যদি কন্যা আর পুত্র থাকে তাহলেই এই সংসার সরস। আপনি আমার উপরে কৃপা করুন। যদি আপনি আমার উপরে কৃপা না করবেন তাহলে আপনার শ্রী চরণেই আমি আপনার প্রাণ ত্যাগ করব, আমার প্রাণ ত্যাগ করে দিব, আর তখন আপনার উপরে ব্রহ্মহত্যা লাগবে। তিনি বহু প্রয়াস করলেন বোঝানোর, তিনি আর কিছুতেই বুঝলেন না। তখন সেই সন্ন্যাসী একটি ফল দিলেন আর বললেন যে আপনার স্ত্রীকে বলবেন সদাব্রতী হয়ে এই ফল গ্রহণ করবে এবং নিয়ম নিষ্ঠা পালন করবে। তিনি বহু প্রসন্ন হয়ে সে ফল নিয়ে এলেন। ফল নিয়ে এসে ওনার পত্নী ধুন্দুকারী যে মাতা ছিলেন ধুন্দুলি, ওনাকে এসে বলতে লাগলেন যে হে দেবী, এই যে যে ফল এক সন্ন্যাসী দিয়েছেন, এই ফল গ্রহণ করো। এই ফল গ্রহণ করলে তোমার একটি সন্তান হবে। দিয়ে তিনি আনন্দ মনে সেখান থেকে চলে গেলেন। আর চলে যাওয়াতে এদিকে কি হলো, ধুন্দুলি সেই ফলটি নিয়ে, তিনি বহু সুন্দর স্বভাবের ছিলেন, সুশীল ছিলেন,
ফলটি নিয়ে তিনি চিন্তা করছেন, কে বা দিয়েছে এই ফল, আর গ্রহণ করলে কি না কি হবে, যদি এই ফল গ্রহণ করাতে আমার মৃত্যু হয়ে যায়। আবার চিন্তা করতে লাগলেন যে না না, এমন হতে পারে না, এই ফলটি গ্রহণ করলে আমি গর্ভবতী হব, গর্ভবতী হলে আমার উদর বৃদ্ধি হবে, উদর বৃদ্ধি হলে বহু পীড়া হবে, এবং এই সন্তানের লালন পালন করাও তো বহু কষ্টকর। তিনি এই বিচার করছেন, তখনই ওনার ভগিনী এসেছেন সেখানে। ওনার ভগিনীকে দেখে তিনি সর্ব কথা বলতে লাগলেন। এখন ওনার ভগিনী বলে যে ঠিক আছে, আমি এক উপায় দিতে পারি। বলে কি উপায়? বলে যে আমার যে সন্তান আমি তোমাকে দিয়ে দিব, তার বিনিময়ে আমার পতিদেব অর্থাৎ তাহাকে তুমি কিছু ধন দিবে, আর এই ফলটি পরীক্ষণার্থে এই যে গাভী, ওনাদের গৃহে গাভী ছিল, কিন্তু সেই গাভীরও কোনো সন্তান ছিল না, আর সেখানে যে বৃক্ষ ছিল ফল ইত্যাদি, তাদের ফল হতো না, আর যদিও বা ফল আনা হতো তা সব নষ্ট হয়ে যেত। সেই কারণে তো তিনি দুষ্ট ছিলেন। এখন ধুন্দুলি ছিলেন শঙ্খের মতো, শঙ্খকে আপনি যতদিন না বাজাবেন সে বাঁচবে না, কিন্তু যখন আপনারা বাজাবেন শঙ্খ কিন্তু তখনই বাঁচবে। এখন ধুন্দুলি ছিল শঙ্খের মতো। এখন বোনের কথায় পড়ে সে কি করলো, সেই ফলটি গাভীকে দিয়ে দিল, আর সে গর্ভবতী আছে এই কথা তার স্বামীকে বলে দিল। এখন আত্মদেব ব্রাহ্মণ বহু প্রসন্ন চিত্তে সর্বত্র বিচরণ করছেন, সকলকে বলছেন যে আমার কি হয়েও কিছুদিন পশ্চাতে পুত্র কন্যা হবে। তিনি আনন্দ মনে সর্বত্র বিচরণ করছেন, আর এদিকে দেখতে দেখতে সময় এলো। এখন ওনার ভগিনী নিজ একটি ছোট্ট বালক অর্থাৎ একটি পুত্র তাকে এনে দিলেন। এখন ধুন্দুলি নিজ পতিদেব আত্মদেব ব্রাহ্মণকে বলতে লাগলেন যে আমাদের পুত্র হয়েছে। এখন কি আনন্দ আত্মদেব ব্রাহ্মণ, বহু দান ইত্যাদি করতে লাগলেন, বহু আনন্দে সর্বত্র বিচরণ করছেন। এখন যখন নাম করানোর সময় এসেছে, ধুন্দুলি বলে আমার পুত্র, আমি এত কষ্ট করে যখন জন্ম দিয়েছি তো আমি নামকরণ করব। তো নিজ নামানুসারে ধুন্দুলি নিজ পুত্রের নাম রাখলেন ধুন্দুকারী। এখন তার কিছুদিন পশ্চাতেই যে ফলটি গাভীকে দিয়েছিলেন, সেই গাভীরও একটি সুন্দর পুত্র হলো। ওনার কর্ণ গাভীর মতো দেখতে, গোমাতার মতো, অঙ্গে দিব্য তেজ। সে দিব্য মহাপুরুষকে রেখে বহু প্রসন্ন হলেন আত্মদেব ব্রাহ্মণ, আর ওনার নামকরণ করলেন। যেহেতু ওনার কর্ণ গাভীর ন্যায়, গোমাতার ন্যায়, সেই কারণে ওনার নাম করলেন গোকর্ণ। সকলেই একবার বলুন গোকর্ণ মহাশয় কি। এখন সেই দুটি ছোট ছোট বালক ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত করতে লাগলেন। এখন ওনাদেরকে গুরুকুলে অধ্যয়নের জন্য দেওয়া হয়েছে। বলা হয় যখন বড় হলেন তখন গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাখালা। বলে গোকর্ণ মহাশয় তো বহু বড় পণ্ডিত হলেন, কিন্তু যে ধুন্দুকারী সে বহু দুষ্ট হলেন। ধুন্দুকারী কি করতেন, প্রায় ছোট্ট বালকদেরকে দেখলে কুয়োতে নিয়ে ফেলে দিতেন, কারো গৃহে আগুন প্রজ্বলিত করে দিতেন, এবং গৃহে যত ধন ইত্যাদি ছিল সব কণিকাদের পিছনে ব্যয় করতেন। এই স্বভাব দেখে পিতা মাতা বহু রুষ্ট হলেন। এখন পিতা কি করলেন,
প্রাণ ত্যাগ করার জন্য সেখান থেকে চলে যাচ্ছেন, তখন গোকর্ণ মহাশয় সেখানে এসে নিজ পিতাকে বলতে লাগলেন, হে আপনি কেন এই প্রাণ ত্যাগ করতে যাচ্ছেন? এই যে শরীর, এই শরীর 84 লক্ষ জনি ভ্রমণের পশ্চাতে আমাদেরকে প্রাপ্ত হয়। এই শরীরের সদুপয়োগ করা উচিত। কি বলা? ভগবানের কীর্তন, ভগবানের ভজনের দ্বারা, ভগবানের নাম কথা শ্রবণ করে এই শরীরকে ধন্য করা উচিত। তিনি বোঝাচ্ছেন, তো পিতা বলেন যে না না, এই সংসারে আর থাকা যায় না। নিজ পুত্রের এত উদ্দণ্ডতা দেখে কেউ কি সহ্য করতে পারে? কোনোদিন না। এখন যখন যাচ্ছেন, তখন গোকর্ণ মহাশয় ওনাকে বলতে লাগলেন, হে পিতাশ্রী, असार खलु संसारो दुख रूपी विमोह सुतम कस्य धनम कस्य स्नेहवान जन। বললেন যে এই যে সংসার, এই সংসার হলো অসার। এই সংসারে কেউ কারণ নয়। যেমন একদিন এসেছিলেন তেমন একদিন চলে যেতে হবে। সব ছেড়ে কিছু তোমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে কি কিছু যাবে? কোনোদিন যাবে না। পুত্র, কন্যা, ধন ইত্যাদি কারণ সেই কারণে যেমন স্নেহবান পুরুষ দীপকের ন্যায় সদা সর্বদা প্রজ্বলিত থাকে, কোনোদিন এই সংসারে আবদ্ধ হন না। কেননা এই যে শরীর, শরীরে আবদ্ধ হয়ে কি লাভ? বলে রে স্ত্রী মাংস রুদ্রে অভিমতি ত্যজন্তম। এই যে শরীর, অস্থি মাংস রুদ্রের শরীর, পঞ্চ তত্ত্ব দিয়া রচিত। আবার যখন চলে যাবে সেই পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বতে লীন হয়ে যাবে। এখন যখন উপদেশ করলেন গোকর্ণ মহাশয়, তো ওনার পিতা সেখান থেকে বনে চলে গেলেন। আর গিয়ে নিত্য ভাগবতের অধ্যয়ন করলেন এবং সেই রূপে তিনি ভগবত ধাম প্রাপ্ত করলেন। আর এদিকে যখন পিতা বনে চলে গেছেন, গোকর্ণ মহাশয় পিতাকে উপদেশ দিয়ে তীর্থ ভ্রমণার্থে চলে গেছেন। এদিকে রয়েছেন কে? ধুন্দুলি আর ধুন্দুকারী। এখন ধুন্দুলি মনে চিন্তা করছে যে আমার পুত্র এত উপদ্রব করে। তখনই যখন চিন্তা করছেন, দেখেন ধুন্দুকারী সেখানে এসে বলতে লাগলেন যে মাতা, পিতা কি ধন দিয়ে গেছেন, আমাকে দাও। কেন পিতা যখন বলে চলে গেছেন সব ধন তো তোমারই কাছে, তো যা আছে আমাকে দাও। তো মাতা বলতে লাগলেন, কি ধন দেবো? সব তো নিয়ে গিয়ে গণিকাদের পিছনে ব্যয় হয়ে গেছে। আমি কোথা থেকে কি দেবো? কিছু নাই আমার কাছে। কি করলেন? ধুন্দুকারী ক্রোধিত হয়ে নিজ মাতাকে জ্বলন্ত কাষ্ঠ দ্বারা প্রতারিত করতে লাগলেন। তখন ধুন্দুলি মনে কষ্ট বোধ করে তিনি একটি কুয়োতে গিয়ে নিজ প্রাণ ত্যাগ করলেন। এদিকে ধুন্দুকারী বহু উপদ্রব প্রারম্ভ করলেন আর বহু কণিকাদেরকে নিয়ে এসে নিজ ঘিরে রাখলেন। এখন সেখানে ধুন্দুকারী এখন থেকে জোর জোর গ্রহণ করলেন এবং বহু পাপের দ্বারা সে গ্রসিত। এখন এক সময় হলো দেশে বহু চুরি করে যে মাল হয় সব নিয়ে এসেছে গিয়ে।
এখন এত সুন্দর পোটলা দেখে সে গণিকাগণ চিন্তা করতে লাগলেন যে আমাদের পতিদেব তো প্রায় চুরি করেন, যদি কোনো সময় রাজার হাতে ধরা পড়ে যায় তাহলে ওনাকে প্রাণদণ্ড হবে। আর যদি রাজা প্রশ্ন করেন যে কার জন্য করছেন, তা বলবেন তো আমাদেরও প্রাণদণ্ড হয়ে যাবে সাথে সাথে। তো গণিকাগণ কি করলেন, সেই দিন যখন ধুন্ধুকারী এসেছে তখন গণিকাগণ যত রত্ন ইত্যাদি ছিল সব নিয়েছেন। আর যখন ধুন্ধুকারী ক্লান্ত পরিশ্রম যখন হয়ে গিয়েছে, যখন সে ধুন্ধুকারী বিশ্রাম করতে গিয়েছেন, দড়ি দ্বারা রজ্জু দ্বারা সেই ধুন্ধুকারীর কণ্ঠে আবদ্ধ করে তাকে প্রাণদণ্ড দিতে লাগলেন। এখন ধুন্ধুকারী তখন চিৎকার করতে লাগলেন, আমার রক্ষা করো। তখন সেই গণিকাগণ কি করলেন, জ্বলন্ত কাষ্ঠ যা দ্বারা মাকে প্রতারিত করেছিলেন সেই জ্বলন্ত আঙ্গারা এনে ধুন্ধুকারীর মুখে দিয়ে দিলেন। এখন ধুন্ধুকারী সেই অগ্নির প্রজ্বলিত আঙ্গার প্রভাবে ছটফট করে নিচে প্রাণ ত্যাগ করে দিলেন। এখন ধুন্ধুকারী মৃত্যু হয়ে গেল। গণিকাগণ কি করলেন, যত ধন ছিল সব ভাগ করে নিয়ে তারা চলে গেছে। এখন এদিকে গোকর্ণ মহাশয় তীর্থ ভ্রমণার্থী যখন ছিলেন, তিনি সংবাদ পেলেন যে মাতা ধুন্ধুলি এবং ভ্রাতা ধুন্ধুকারী প্রাণত্যাগ করেছেন। তিনি কি করলেন, গয়াতে তিনি সেখানে তর্পণ করলেন। আর এদিকে তিনি এক সময় ভ্রমণ করতে করতে নিজ গ্রামে এসেছেন। তো সেখানে দেখেন যে রাত্রিবেলা সকলে বিশ্রাম করছেন। তখন গোকর্ণ মহাশয় নিজ গৃহে এসে তিনি স্বচ্ছ করে সেখানে গঙ্গা জল যা গমনগতিতে ছিল শুদ্ধ করে সেখানে তিনি বিশ্রাম করতে লাগলেন। তো রাত্রিবেলা তিনি দেখছেন একটি ছোট্ট বালকের ক্রন্দন। তিনি চিন্তা করলেন এত রাত্রিতে কার শব্দ হতে পারে। তো তাকিয়ে দেখলেন একটি ছোট্ট বালক। যখন সন্নিকটে যাবেন তখন দেখেন সেই ছোট্ট বালকটি অদৃশ্য হয়ে গেছে। সে নানা রূপ ধারণ করে ওনার সমগ্রে আসতে লাগলেন। অন্তে গোকর্ণ মহাশয় প্রশ্ন করলেন যে আপনি কে আর কেন এই রূপে আমাকে ভয়ভীত করছেন। তখন গোকর্ণ মহাশয় দেখেন যে ওনার সমগ্রে যে আছে সে আর কিছু বলতে পারছে না। তখন তিনি কমণ্ডলতে যে অভিমন্ত্রিত জল ছিল তা সেই বায়ুরূপী যে ধুন্ধুকারী তার উপরে ছিটিয়ে দিলেন। আর তাতে ধুন্ধুকারী কথা বলতে লাগলেন আর বললেন যে হে ভ্রাতা, আমি তোমারই ভ্রাতা, তোমারই জ্যেষ্ঠ ধুন্ধুকারী। সেই গণিকাদের কারণে আমার এই দুর্দশা হয়েছে এবং আমি ব্রাহ্মণ পুত্র হয়ে বহু অপকর্ম করেছি। সেই কারণে আমি ব্রাহ্মণ ধর্ম পালন করতে পারিনি। আর বহু পাপের কারণে আমি এই দশা লাভ করেছি। মৃত জনি আমাকে এই জনি হতে উদ্ধার করে। গোকর্ণ মহাশয় তাকে আশ্বাসন দিলেন। আর আশ্বাসন দিয়ে প্রাতঃকাল যখন তিনি ওনার গ্রামে সকলে যখন জানতে পারলেন গোকর্ণ মহাশয় এসেছেন, তো আনন্দে সকলে গোকর্ণ মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন। আর এদিকে সকলকে প্রশ্ন করলেন যে কি রূপে উদ্ধার হবে ধুন্ধুকারী। তখন সকলে বহু শাস্ত্র দেখে বলতে লাগলেন যে তার উদ্ধারের তো কোনো
উপায় নেই। তখন তিনি সূর্যদেবকে, গোকর্ণ মহাশয় ওনার প্রভাবে সূর্যদেবকে প্রণাম করলেন এবং সূর্যদেবকে প্রশ্ন করলেন যে হে ভগবৎ স্বরূপ, হে নারায়ণ স্বরূপ সূর্যদেব, আমাকে ধুন্ধুকারী উদ্ধারের উপায় বলুন। তখন সূর্যদেব বলতে লাগলেন যে হে গোকর্ণ মহাশয়, ধুন্ধুকারীর উদ্ধার কেবলমাত্র শ্রীমৎ ভাগবতের দ্বারাই হবে। তখন তিনি সপ্তাহ দিবস যত শ্রীমৎ ভাগবত কথা প্রারম্ভ করলেন। আর তখন সেখানে সপ্তগ্রন্থি বাস ছিল। সেই সপ্তগ্রন্থি বাসে এসে ধুন্ধুকারী বায়ুরূপে প্রবেশ করে বসেছিলেন। প্রথম দিনে ভাগবত কথা যেই বিশ্রাম দিলেন, সেই দেখেন যে সেই সপ্তগ্রন্থির একটি যে গ্রন্থি, সেই গ্রন্থি বহু জোরে শব্দ করে দুফাল হয়ে গিয়েছে। এখন এই রূপে সপ্ত দিবস যখন ভাগবত কথা হলো, তখন সেই যে বাস ছিল সব গ্রন্থি ছিন্ন হয়ে দুফাল হয়ে পড়ে গিয়েছে। আর তার মধ্যে থেকে দিব্য স্বরূপ ধারণ করে মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল ঝলমল করছে দেবতার ন্যায় তিনি সেখানে সেই দিব্য স্বরূপ যে ভগবত স্বরূপ এসে গোকর্ণ মহাশয়কে প্রণাম করতে লাগলেন। গোকর্ণ মহাশয় বললেন যে আপনি কে? তখন সে বললেন যে হে গোকর্ণ মহাশয়, আমি আপনারই ভ্রাতা, আপনার কৃপায় আমার উদ্ধার হয়েছে। তখন গোকর্ণ মহাশয় ভগবত পার্শ্বদগণকে দেখে প্রশ্ন করতে লাগলেন যে এখানে বহু ভক্ত এসেছে ভাগবত কথা শ্রবণ করার জন্য এবং নিজ পাপ ধৌত করার জন্য, কিন্তু ধুন্ধুকারিণী কেন উদ্ধার হলো আর সকলের কেন উদ্ধার হয়নি? তখন ভগবত পার্শ্বদ বলতে লাগলেন যে এই যে ধুন্ধুকারী, ইনি ভগবত কথা শ্রবণ করেছেন এবং মনন করেছেন, চিন্তন করেছেন। শ্রবণ এবং মননেই এনার সদা সর্বদা ভগবত স্মরণে মন ছিল সমর্পণ। সেই কারণে এনার যত পাপ ছিল সর্ব পাপ ধৌত হয়ে গিয়েছে, আর সেই কারণেই এনার কল্যাণ হয়ে গিয়েছে। তৎপশ্চাতে ধুন্ধুকারী মহাশয় ভগবত ভাগ প্রাপ্ত করলেন এবং তৎপশ্চাতে গোকর্ণ মহাশয় এক সময় পুনরায় শ্রীমৎ ভাগবত কথা যখন করেছেন, তখন সকলেই শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করেছেন। আর তখন বহু বিমান উপস্থিত হয়েছে সেখানে। সকলে বিমানে ভগবত ধাম গমন করতে লাগলেন। আর সেখানে স্বয়ং ভগবান উপস্থিত হয়ে গোকর্ণ মহাশয়কে তিনি আলিঙ্গন করলেন এবং নিজ স্বরূপ গোকর্ণ মহাশয়কে প্রদান করলেন এবং সকলেই ভগবত ধাম প্রাপ্ত করলেন। এইরূপে শ্রীমৎ ভাগবত কথার শ্রবণে ধুন্ধুকারী উদ্ধার হয়েছে। শ্রী চতুষ্ষণ শ্রবণ করালেন যে এইরূপে শ্রীমৎ ভাগবত কথার শ্রবণে ধুন্ধুকারী উদ্ধার হয়েছে। তো এখন যদি একটা কথা বলা হয় যে যে ধুন্ধুকারী ভূত প্রেত উদ্ধারী কি ভাগবতের মহিমা? বলেন না, কখনো না। বলেন এই ভাগবতের মহিমা কি? বলেন যখন ভাগবত কথা সেখানে হচ্ছিল, সেখানে বৃন্দাবনে যে ভক্তি মহারানী দুপুত্র ছিলেন, বৃদ্ধাবস্থায় জ্ঞান এবং বৈরাগ্য ওনারা যুবাবস্থা প্রাপ্ত করেছেন এবং সেই শ্রীমৎ ভাগবতে
কথার মধ্যে উপস্থিত হয়ে ভক্তি মহারানী নৃত্য করতে লাগলেন। আর ভক্তি মহারানী সেই শ্রীধাম বৃন্দাবনে যুবাবস্থা প্রাপ্ত করেছিলেন, কিন্তু ওনার পুত্রদ্বয় শ্রীমদ্ ভাগবত কথার দ্বারা ওনাদের যে বৃদ্ধাবস্থা ছিল তা দূর হয়ে গিয়েছে। বলেন এখানে ভূত প্রেত উদ্ধারই ভাগবতের মহিমা না, বলে এখানে মহিমা ভাগবতের বলা হচ্ছে যে ভক্তি মহারানীর যে পুত্র ওনাদেরও যে কষ্ট ছিল, বাধা ছিল, সব দূর হয়ে গিয়েছে। আর সেখানে ভক্তি মহারানী নিজ দু পুত্রদ্বয়ের সঙ্গে উপস্থিত হয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে কীর্তন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ
सामने बरस बजाते Thank you.